একাত্তরের নামে কিভাবে মানুষকে হত্যাযোগ্য করা হয়েছে, একাত্তরের নাম দিয়ে কিভাবে করে এখানে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রক্সি গেম খেলা হয়েছে। একটা জীবন দিয়ে রক্ত দেয়, নতুন একটা আশা জন্ম নেয়, আবার পিছন থেকে সেটাকে কোন একটা প্রক্সি শক্তি সেই অর্জনগুলোকে ম্লান করে দেয়। তো আমরা জুলাই আগস্টের পরেও খুব চমৎকার স্বপ্ন দেখেছিলাম। 71 ইতিহাস আর না যাই, সেই ইতিহাসগুলো আপনারা জানেন। 71 দিয়ে কি পরিমাণ এখানে বিজনেস কার্ড খেলা হয়েছে, 71-এর নামে কিভাবে মানুষকে হত্যাযোগ্য করা হয়েছে, 71-এর নাম দিয়ে কিভাবে করে এখানে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রক্সি গেম খেলা হয়েছে। এবং এই রাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। তারা আমাদের এখানে কখনো ভালো হোক এটা চায় না। আমাদের মেধাবীর, আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে আমরা আসলে উদ্যোগ নিচ্ছি না। হ্যাঁ, এটা সত্য। তার চেয়ে মহাসত্য হচ্ছে আমাকে কখনো ভালো কিছু করতে দেয়া হয় না। এখানে যারা রাষ্ট্র পরিচালনা করে, এখানকার শিক্ষার্থীরা ক্রিয়েটিভ একটা পরিবেশ পাবে, তারা এখানকার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভূমিকা রাখবে, এই পরিবেশটা আমাদেরকে দেওয়া হয় না। আপনার হীরক রাজার গল্প পড়েছেন মনে হয়, ঠিক না? তো যারা হচ্ছে রাষ্ট্রের কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকে রাজা একটা মেশিনে প্রবেশ করাই দিত। তো প্রবেশ করানোর মূল থিমটাই ছিল তাদের মস্তিষ্কের যে স্বাভাবিক কার্যক্রম, এটা আর কাজ করতো না। তারা স্বাভাবিক চিন্তাগুলো আর করতে পারতো না, তাদের চিন্তা শক্তিকে নষ্ট করে দেওয়া হতো। আমাদের সমাজ ব্যবস্থাটাকেও ঠিক একইভাবে করে তৈরি করা হয়েছে।